যে বরাদ্দ দেওয়া হয়েছে কিন্তু ব্যবহার করতে পারেনি। সো এই রেগুলেটরি ফ্রেমওয়ার্কগুলো ব্যবহারযোগ্য পর্যায়ে নিয়ে আসা, এটা একটা গ্যাপ আমরা দেখেছি। আরেকটা হচ্ছে যে এলাকা ভিত্তিক বৈষম্য, গ্রাম শহরের মধ্যে আবার আনপ্রেডিক্টেবল। আমরা দেখলাম না যে ঢাকা নর্থ এন্ড গাজীপুর অনেক পেল, অন্যগুলো সিটি কর্পোরেশন কিছু পায়নি। ওয়াসা আবার এটাও দেখলাম, একটা ঢাকা ওয়াসা অনেক পেয়েছে, অন্যরা পায়নি ইত্যাদি। সো হার্ড টু রিচ এরিয়ার একটা কোস্টাল অনেক পেয়েছে কিন্তু চর কিছু পায়নি। এই ধরনের মানে ব্যাখ্যাযোগ্য নয় এই ধরনের একটা এই যে বৈষম্যগুলো, সেটা আমাদেরকে একটা এইটা একটা গ্যাপ যে দেখেছি। ওয়াশ সার্ভিসেস টু হার্ড টু রিচ এরিয়াস নট এনশিওরড, বাট সেটাও ওই আগের পয়েন্টের সাথে যুক্ত। এটাতে বিশেষ করে চরাঞ্চল ইজ এ আন্ডারসার্ভড এরিয়া। এটা হচ্ছে যে ওই আমাদের ফোর্থ যেটা, সেটা হচ্ছে যে সার্বিকভাবে পুরো সেক্টরে যে আমাদের যে ন্যাশনাল এনটিপি 17 and 18 যেগুলো আছে, মানে ওয়াশ সেক্টর এসডিজির যে লক্ষ্যমাত্রা আছে ওয়াশ নিয়ে, এসডিজি 6 নিয়ে 2030-এর মধ্যে যেগুলো অর্জনযোগ্য, সেগুলোর ব্যাপারে আমাদের আপনারা জানেন যে অ্যাবাউট কত যে সেফ স্যানিটেশন এন্ড সেফ ওয়াটারের রেসপেক্টিভ রেটসগুলো 22 দিয়ে ডেটা, তাই না? এখনো সেফ ওয়াটার হচ্ছে অ্যাবাউট 60%, সেফ ওয়াটার, তাই না? অ্যান্ড সেফ স্যানিটেশন হচ্ছে অ্যাবাউট 40%, মানে যেখানে আমাদের বা আরেকটু কম, যেটা আমাদেরকে এর মধ্যে যে 2030-এর মধ্যে কিন্তু পৌঁছতে হবে শতভাগে, সেখানে আমাদের। সো এটাও একটা বড় ইস্যু রয়ে যাচ্ছে আমাদের। হচ্ছে অ্যালোকেশন, বাট অ্যালোকেশন তো কমের দিকে আমরা সেটা দেখলাম। ফাইনালি আমরা লাস্ট যে গ্যাপটা যে দেখছি এই বিষয়ে, এই পলিটিক্যাল কমিটমেন্ট বলতে শুধু আমি ঠিক আছে বরাদ্দ বাড়াই দিলাম, এইখানে বাড়াই দিলাম, ঠিক এইভাবে না। পলিটিক্যাল কমিটমেন্ট শব্দটা যখন আমরা ব্যবহার করি, এখানে বলতে হবে যে এই কমিটমেন্টের 3টা পার্ট আছে। একটি হচ্ছে যে বরাদ্দ এবং সুষ্ঠু বরাদ্দ, মানে বৈষম্যহীন বরাদ্দ, এটা পলিটিক্যাল কমিটমেন্টের একটা পার্ট। 2 নম্বর পার্ট হচ্ছে বরাদ্দ ব্যবহার না করতে পারার যে প্রতিবন্ধকতাগুলো, সেই বিষয়ে সুনির্দিষ্ট নজর দেওয়া। এখানে যদি ক্যাপাসিটি বিল্ডিং হয়, এখানে যদি প্রসেস প্রবলেম হয়, যে মন্ত্রণালয় থেকে অ্যালোকেশন যেতে দেরি হলো, সেটার জন্য পারল না। সো এটাও কিন্তু পলিটিক্যাল কমিটমেন্ট যখন বলবো, এটা শুধু এই নয় যে আমি এখানে একটু বরাদ্দ দিচ্ছি, প্রতিবন্ধকতাগুলো আপনার দেখার একটা বিষয়। পলিটিক্যাল কমিটমেন্টের 3rd পার্টটা হচ্ছে যে অনেক নতুন চ্যালেঞ্জ আসছে এই পার্টিকুলার জলবায়ু পরিবর্তনের প্রেক্ষিতে। আমরা দেখছি কোস্টাল এলাকায় লবণাক্ততা বাড়ছে, আমাদের দেখছি যে বোরিং এলাকায় আপনার আর্দ্রতা অনেক বেড়ে যাচ্ছে, তার ফলে অনেক ধরনের সমস্যা হচ্ছে। এগুলোকে নজরে এনে আরো ত্বরান্বিতভাবে এগুলোর ব্যাপারে সলিউশনসগুলোকে আমাদের সামনে নিয়ে যায়। সো আমরা যখন বলছি যে পলিটিক্যাল কমিটমেন্ট নিডস টু বি ট্রান্সলেটেড ইনটু অ্যাকশন, তখন কিন্তু আমরা একই সাথে কয়েকটা স্তরের পলিটিক্যাল কমিটমেন্ট বলছি। একটা হচ্ছে বরাদ্দ, পর্যাপ্ত বরাদ্দ বৈষম্যহীন বাদে। 2 নম্বর হচ্ছে ব্যবহারের যে ইউটিলাইজেশন রেটে যে ইমপ্লিমেন্টেশন প্রবলেমসগুলোকে অ্যাড্রেস করে ওগুলো সমাধান করা। আর 3 নম্বর হচ্ছে যে ইমার্জিং যে প্রয়োজন, সেগুলো সুষ্ঠুভাবে ধর্তব্যের মধ্যে নিয়ে এসে তার একটা সমাধান তৈরি করা।